এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজ হলো শুক্রবার, সেদিনকেই আর সন্ধ্যাবেলা থেকে আবারও ভিডিওটা শুরু করেছি। তো দেখো, এখন সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর একটু বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। যেহেতু পরের দিনই আমাদের হোলি, তো তার আগে হোলির দিনে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। তো দেখো, এখানে হোলিকা উৎসব পালন করা হচ্ছে। আর গুজরাটে আসার পর থেকে প্রত্যেক বছরই কিন্তু এই উৎসবটা পালন করা হয়ে থাকে এখানে। তো হোলির আগের দিনে এরকম আগুন জ্বালানো হয় এবং আগুন জ্বালানোর পরে আগুনের আশপাশে কিন্তু এরকম সবাই মিলে ঘুরে তারপরে প্রদক্ষিণ করার পর তারপরে কিন্তু প্রণাম করে সবাই। তো এইভাবে করে কিন্তু প্রত্যেক বছর ওরা পালন করে থাকে। তো এখানে দেখো, আমরা চলে এসেছি এখন বাজারে তো কেনাকাটা করতে। আর ওরা তো সব সময় চাইছে যে কখন পাপা আসবে বাড়িতে, আর তারপরেই আমরা যাব মার্কেটে। আর সঙ্গে সঙ্গে দেখো, ওর পাপা চলে এলো আর এখন আমরা এসে গেছি একেবারে মার্কেটে। আর এই প্রত্যেক বছর জানো তো, এই সময়টা করে এরকম মেলা মতন বসে আর কি। আমাদের যে মেন মার্কেটটা আছে সচিন মার্কেট, সেখানে কিন্তু এরকম প্রত্যেকবারই স্টল লাগায়। আর সেই স্টলেতে এত পরিমাণে ভিড় হয় যে কি বলবো। তো সকাল থেকেই প্রায় একেবারে ভিড়ে ঠেসাঠেসি। সেই জন্য আমরা কি করলাম, একটু বেলার দিকে মানে দিনটা পড়তে রাতের বেলা এসেছি। তো এখন দেখো, কেনাকাটা করার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো বাবু আর অনুষ্কার জন্যে এই যে ফিচকিরিগুলো। তো এই প্রত্যেকটা ফিচকিরির মধ্যেই কিন্তু অনেকটাই হার্ড। তো মানে ওই সুইচগুলো না একেবারে পুশ হচ্ছে না আর কি। তো সেই জন্যে আমি আর ওর পাপা ভালো করে দেখছি মানে কোনটা একটু ভালো, তো সেটা দেখেই আর কি নেবো। তো এখানে বাবুর কিন্তু অনেক বড় বড়গুলো পছন্দ হচ্ছিল আর আমরাও কিন্তু ভেবেছিলাম বড় একটা কিনে দেবো, কিন্তু ও প্রত্যেকটা বড় না, ও সুইচগুলো কিন্তু খুব হার্ড, ও মানে পুশ করতে আর কি পাচ্ছে না। তো সেই জন্য কী করছি আমরা, দেখো আরও একটা দোকানে যাচ্ছি, তো সেখানে দেখি পাওয়া যায় কি না। তো নেক্সট আমরা দোকানে চলে এসেছি। তো এখানে আসার পর থেকে দেখো বাবু কি করছে। তো এখানে আসার পর থেকেই দেখো বাবু কিন্তু ডাইনোসর পেয়ে গেছে। তো ওর ফেভারিট কার্টুনের মধ্যে অন্যতম ডাইনোসর। তো ও কিন্তু ডাইনোসরটা খুব ভালোবাসে। তো দেখেই একবারে একেবারে পছন্দ হয়ে গেছে। তো দেখো, ওর জন্য কিন্তু এই ডাইনোসরটা নিয়ে নিলাম আর অনুষ্কার জন্য এইটা নেওয়া হচ্ছে। তো এটার মধ্যে কিন্তু অনেক রকম ফেসিলিটিস রয়েছে যেটা অনুষ্কা করতে পারবে, কিন্তু বাবু অনেকটা ছোট এই জন্যে, তো ওর জন্য তো হবে না। তো সেই জন্য দেখো অন্য আমরা দেখছি। আর দিকে সমস্ত কিছু আমাদের কেনাকাটা একেবারে হয়ে গেছে এখানকার মতন। তো ওর যতবারই দেখছে দেখো, তখনই কিন্তু ওর পছন্দ হচ্ছে একেবারে ডাইনোসর। তো যতবারই দেখছে ডাইনোসরই তুলছে। তো ভাবলাম ডাইনোসরটা নিই। আর ডাইনোসরের যে পুশ করার এটা আছে, ওটা কিন্তু একেবারে হার্ড না, একদম ভালো। তো এখন চলে এসেছি দেখো কালার্সের দোকানে। তো দেখো প্রত্যেকটা কালার কিন্তু হেভি সুন্দর, মানে খুব সুন্দর লাগছে। তো আমাদের তো বিশেষ করে লালটা বেশি পছন্দ হয়েছিল। তারপরে অনুষ্কা বললো ইয়েলো নেবে, গ্রিন নেবে। তো সমস্ত রকমের কালার এখানে দেখো, মানে এটা আবির আর কি। তো সমস্ত নিয়ে এখন চলে এসেছি আমরা একটা দোকানে আর কি কেনাকাটা করতে। তো কি কি কেনাকাটা করছি সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে ভালোভাবে দেখাচ্ছি, চলো। তো বিভিন্ন রকমের জামা কাপড় দেখার পরে গরম যেহেতু পড়ে গেছে, সেজন্য গরমের মতো জামা কাপড় নিয়ে এখন বাড়িতে এসেছি। তো বাড়িতে শান্তশিষ্টভাবে তোমাকে জামা কাপড় দেখাচ্ছি। আর এদিকে দেখো, ও কিন্তু ডাইনোসর পেয়ে মাকে এখন একদমই ভুলে গেছে। তো এখানে আমি তোমাদের সাথে কথা বলছি, এদিকে টিভি চলছে বলে তাই আবার ওপর থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখন বাড়িতে চলে এসেছি আর অনুষ্কা কিন্তু খুব খুশি। আর কটা বছরই বা খেলবে বলো মাটা। আর এইভাবে করে আস্তে আস্তে পড়াশোনার যত প্রেশার বাড়বে আস্তে আস্তে, মানে অনেকটাই বড় হতে থাকবে, আস্তে আস্তে কিন্তু কমে যাবে। তো সেই জন্যেই তো দেখো, এই পুজোর সময় একটা জামা কাপড় ওকে দেওয়া হয়নি, তবে এখন আবার একটা জামা কাপড় দেওয়া হলো। তোমরা প্রত্যেকেই জানো, যারা আমার ব্লগ রোজ দেখো তাদেরকে বলছি। তো আগের ভিডিওতে দেখানো রয়েছে, দেখবে। দেওয়ালির সময় ওকে কিন্তু কিছুই কিনে দিইনি এবং আমিও কিছু নিইনি। আর বাবুর জন্য খালি একটা জামা কাপড় কিনেছিলাম, ব্যাস। এছাড়া আর কিচ্ছু কেনাকাটা করিনি আমরা দেওয়ালি এবং দুর্গাপুজোতে, দুটো মিলিয়েই কোনো কিছু কেনাকাটা করিনি। তার কারণ হলো, আমার শ্বশুরমশাই মারা যাওয়ার সময় আগের বছর 4 তারিখে মারা গিয়েছিল, জানুয়ারি। তো তখন অনেক জামাকাপড় পেয়েছিল, তাছাড়া অনেক জামাকাপড় দিয়েছিল ওর দিদুন, ওই জন্য জামাকাপড় কেনা হয়নি। তো এখন দেখো, এবারে জামাকাপড় কিনেছি, তো তোমাদেরকে দেখাবো। এদিকে সব কি কি কালার কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদেরকেই তো আমি দেখাই, তোমরা আমার প্রিয় বন্ধু, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা সঙ্গেই আমি সব কিছু শেয়ার করি, সেজন্য সব কিছু তোমাদের জন্য দেখাই। এদিকে দেখো 3-4 রকমের কালার নিয়েছি, 3 রকমের।
তো রেড কালারটা আমার সব থেকে প্রিয়, তারপরে গ্রিনও প্রিয়, এবার তারপরে ইয়েলো প্রিয়। আর এটা দেখাচ্ছি, এটা অনুষ্কা নিয়েছে ওর জন্য। আর চলো দেখাই তোমাদেরকে জামা কাপড় কী কী কিনেছি। তো জামা কাপড়ের মধ্যে আমার কেনার ইচ্ছা ছিল না, তাও কি করব আর কি, তোমাদের দাদাভাই কিন্তু অনেক জোর করলো, সেই জন্য নিতে হলো। তো চলো দেখাই তোমাদেরকে এক এক করে। তো প্রত্যেকটা জামা কাপড় বলে বলে দিয়েছিলাম, কিন্তু এখানে এত পরিমাণে আওয়াজ হচ্ছে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, কারণ আগের দিনকে হোলি, পরের দিনকে, সেই জন্যে বাড়িতে হই হই ব্যাপার, তো কারোর কিছু শোনা যাচ্ছে না, তো জন্য আবার ভয়েস ওভার দেবেন। তো এখানে দেখো বাবুর জন্য একটা টি শার্ট নিয়েছি, আর এদিকে দেখো ব্ল্যাক ওর ফেভারিট, ও ব্ল্যাক ছাড়া কিছু পরতে চায় না, সেই জন্য একটা ব্ল্যাক টি শার্ট, সেটাও বলে দিচ্ছিলাম। আর এদিকে দেখো অনুষ্কার জন্য হোয়াইট, অনুষ্কা আবার হোয়াইট ছাড়া কিছু পরতে চায় না, মানে দুজনে দুরকম, আমি জানি না কি করব ভবিষ্যতে বড় হলে। তো এখানে অনুষ্কা হোয়াইট কালার আর ও ব্ল্যাক কালারের প্যান্ট নিয়েছিল জানো, আর আমি কিন্তু বারণ করলাম, তো বহু কষ্টে ব্লু কালারটা রাজি হয়েছে। তো কেমন হয়েছে বলো। তো এই বছরে বলবো দুর্গা পুজো থেকে এই প্রথম ওকে জামা কিনে দিলাম, মানে দুর্গা পুজো থেকে আমি ওকে কিচ্ছু কিনে দিইনি, জামা কাপড় আমি নিজে হাতে একটা বানিয়ে দিয়েছিলাম কুর্তি, এছাড়া আর কিছু কিনে দিইনি। তো এখন দেখো একটা নতুন জিন্স কিনে দিলাম, পয়লা বৈশাখেও পরবে বা পরেও পরতে পারে। আর কি বলতো, সুরাতে এখানে প্রত্যেকেই কিন্তু হোলিতে নতুন জামা কাপড় কেনে, সেই জন্য কিন্তু অনুষ্কার জন্য একটা নিয়ে এলাম। আর এদিকে দেখো আমার জন্য একটা জামা নিয়েছি, তো এটা নেবার একেবারে ইচ্ছা ছিল না, তবে ওর বাবা জোর করাতে আমি বললাম ঠিক আছে একটা নিচ্ছি। তো এদিকে দেখো এই জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তবে জামাটা কিন্তু এখন আমাকে রিটার্ন করতে হয়েছে, কারণ এটা আমার হয়নি, সাইজটা একটু ছোট ছিল, তো এর থেকে বড় সাইজের নিয়েছিল, তখন কিন্তু এটা ছিল না এই কালার, সেম কালার। তো এটা সেম ডিজাইন, সব কিছু সেম, শুধুমাত্র গ্রিন কালারের আমি পেয়েছি। তো আগের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কেমন নিয়ে এলাম। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো দেখাবে পরে একটা নতুন ব্লগে। টাটা, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে নতুন একটা ভিডিওতে। টাটা।